বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সবাইকে স্বাগত। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে আলোচ্য বিষয় সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতির ধারণা, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ। সংখ্যা আবিষ্কারের ইতিহাস। প্রাচীনকালে গণনার জন্য নানা রকম উপকরণ ব্যবহার করা হতো, যেমন হাতের আঙ্গুল, নুড়ি পাথর, ঝিনুক, কাঠি, রশির গিট, দেয়ালে দাগ কাটা ইত্যাদি। খ্রিস্টপূর্ব প্রায় 3400 সালে হাইরোগ্লিফিক্স এর মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজে লিখিত সংখ্যা বা চিহ্নের প্রচলন শুরু হয়। এরপর পর্যায়ক্রমে মেয়ান ও রোমান সংখ্যা পদ্ধতি ব্যবহারের প্রচলন শুরু হয়। পরবর্তীতে ভারতবর্ষ ও আরবে দশমিক সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয়, যা বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে হিসাব নিকাশের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সংখ্যা পদ্ধতি। কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। অন্য কথায়, যে পদ্ধতির মাধ্যমে সংখ্যা প্রকাশ ও গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা প্রকাশ করার বিভিন্ন প্রতীক হচ্ছে অঙ্ক, যেমন 125 সংখ্যাটি 1, 2 ও 5 এ 3টি অঙ্ক দ্বারা গঠিত। সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত যেসব সংখ্যা পদ্ধতির প্রচলন হয়েছে তাদেরকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত অঙ্ক বা চিহ্নসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। রোমান, মেয়ান, টালি ও হাইরোগ্লিফিক্স হল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একটি প্রাচীন পদ্ধতি। বর্তমানে এ পদ্ধতির প্রয়োগ খুবই কম। আদিকালে অস্থানিক সংখ্যা পদ্ধতিতে প্রতীক হিসেবে বিভিন্ন গাছ, ফুল, ফল, পশু, পাখি, হাতিয়ার ইত্যাদি ব্যবহার করা হতো। স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন, বেজ বা ভিত্তি এবং এর অবস্থান বা স্থানীয় মান প্রয়োজন হয়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এ দুটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় এবং ভিত্তি হচ্ছে 2। ডিজিটের অবস্থানের উপর সংখ্যার মান নির্ভর করে, এজন্য বাইনারি সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য 3টি উপাদানের প্রয়োজন হয়, যথা সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে রেডিক্স পয়েন্ট
দিয়ে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ এ দু অংশে ভাগ করা হয়। এখানে 125.625 একটি সংখ্যা, 125 পূর্ণ সংখ্যা, পয়েন্ট রেডিক্স পয়েন্ট এবং 0.625 ভগ্নাংশ। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। কাজের ধরন ও হিসাব নিকাশের সুবিধার্থে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির প্রচলন ও ব্যবহার রয়েছে, যথা দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এ 10টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় এবং যার বেজ বা ভিত্তি 10, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। উদাহরণ: 125 ভিত্তি 10 একটি দশমিক সংখ্যা। সাধারণ হিসাব নিকাশের জন্য দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি একটি সরলতম সংখ্যা পদ্ধতি। 0 এবং 1 এ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এর বেজ বা ভিত্তি হচ্ছে 2। 0 ও 1 এ 2টি অঙ্ককে বাইনারি ডিজিট বা বিট বলা হয়। কম্পিউটারের সব ধরনের হিসাব নিকাশ বা যে কোনো কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে। উদাহরণ: 11110 ভিত্তি 2 একটি বাইনারি সংখ্যা। অক্টাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 এ 8টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় এবং যার বেজ বা ভিত্তি 8, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। উদাহরণ: 375 ভিত্তি 8 একটি অক্টাল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে এফ এই 16টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় এবং যার বেজ বা ভিত্তি 16, তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। উদাহরণ: 3FC.2b বেস 16 একটি হেক্সাডেসিমাল সংখ্যা। সংখ্যা পদ্ধতির ভিত্তি। কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির বেজ 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ 2, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ যথাক্রমে 8 ও 16। কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ। কম্পিউটার কাজ করে ইলেকট্রিক্যাল সিগন্যালের ভিত্তিতে। বাইনারির ক্ষেত্রে ব্যবহৃত 0 ও 1 এর জন্য 2টি আলাদা আলাদা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করা যতটা সহজ, ডেসিমাল সিস্টেমের ক্ষেত্রে 10টি ভিন্ন ভিন্ন সিগন্যাল তৈরি করা তুলনামূলক বেশি জটিল। বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যতীত অন্যান্য পদ্ধতিতে সার্কিট ডিজাইন তুলনামূলক জটিল ও ব্যয়বহুল। অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তা। কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতিতে তার আভ্যন্তরীণ কার্য সম্পাদন করে। আভ্যন্তরীণ কাজ সম্পাদনের জন্য দরকার হয় অসংখ্য 0 এবং 1 বিটের ক্রিয়া প্রতিক্রিয়ার বর্ণনা। 0 এবং 1 দিয়ে এ ধরনের বর্ণনা লেখা খুবই কষ্টকর এবং তাতে ভুলের সম্ভাবনাও বেশি। সেই জন্য অক্টাল ও হেক্সাডেসিমাল পদ্ধতিদ্বয়কে সাধারণত
বাইনারি সংখ্যার সংক্ষিপ্ত সংকেত হিসাবে ব্যবহার করা হয়, কারণ কোনো জটিল হিসাব নিকাশ ছাড়াই বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমালে পরিবর্তন করা যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানেই শেষ করছি।